হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আবারও আমরা হাজির হয়ে গেছি আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টেক আপডেট নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার দায়িত্ব কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া, কারণ আপনার ওই একটা লাইকই কিন্তু পারে এই ভিডিওটাকে আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছে দিতে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়, আর ঘন্টাটাও বাজিয়ে দেবেন বেল আইকনটা। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট বা দুজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথেই শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব স্যামসাংকে দিয়ে। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আপনাদের অনেক দিনের জিজ্ঞাসা ছিল 30,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে সবথেকে বেস্ট ক্যামেরাওয়ালা ফোন কোনটা। আমরা এই নিয়ে আজকে সকালেই একটা ভিডিও পোস্ট করেছি। OnePlus Nord ভার্সেস স্যামসাং গ্যালাক্সি M51 ভার্সেস গুগল পিক্সেল 4a, এই তিনটের মধ্যে ক্যামেরা সেকশনে কে বেশি এগিয়ে আছে। অবশ্যই আপনারা চাইলে আই বাটনের লিঙ্ক দিলাম, ভিডিওটা একবার দেখে নিতে পারেন। খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং বাংলা চ্যানেল হিসেবে আমরা এই ধরনের প্রথম কিছু করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আরও ভিডিও আসবে। আজকের টপিকে ফিরে আসি। স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসের ফোনটির রেন্ডার্স সামনে চলে এলো। হ্যাঁ, এই রেন্ডার্স আগেও এসেছিল, তবে এটা কিন্তু একদম ক্লিয়ার রেন্ডার্স। আজকে আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। কেমন দেখতে লাগছে, পেছনটা তো আমার ফাটাফাটি দেখতে লাগছে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আসি ওপোর খবরে। ওপো রেনো 5 সিরিজ ডিসেম্বর মাসে চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে, তারপরে এটা ধাপে ধাপে গ্লোবাল এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। আজকে ডিজিটাল চ্যাট স্টেশন ইনার টুইটার হ্যান্ডেল থেকে আজকে এই ছবিটা দেখা গেছে, যেখানে ওপো রেনো 5 সিরিজের তিনটে ফোনকে দেখা গেছে। একটা অবশ্যই ওপো রেনো 5, একটা অবশ্যই ওপো রেনো 5 প্রো, কিন্তু থার্ড যে ছবিটা সেটা কোন ফোনের ছবি এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। অর্থাৎ ওপো রেনো সিরিজের কিন্তু আমরা এবার তিনটে ভ্যারিয়েন্ট পেতে পারি। হয়তো এসি ভার্সন হতে পারে এটা টি বা এসি দিয়ে কোনো স্পেশাল ভ্যারিয়েন্ট হতে পারে, ওপো রেনো 5T অথবা ওপো রেনো 5 এসি। এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই, দেখা যাক এটা কি ফোন হয়। পরের খবরটা আসছে শাওমির পক্ষ থেকে। আজকে ফিলিপস দিল্লি হাইকোর্টে শাওমির বিরুদ্ধে একটা কেস ফাইল করেছে। হ্যাঁ, ফিলিপস আপনারা সকলেই জানেন একটা ওয়েল নোন ব্র্যান্ড। এখানে ফিলিপসের কেস ফাইল করার বক্তব্য হলো ফিলিপসের একটা ফোনের পেটেন্ট নাকি শাওমি কপি করেছে। শাওমির যে এখন পেছনের দিকে সার্কেল মডিউলে ক্যামেরা রয়েছে সেই ডিজাইনটা নাকি আদপে ফিলিপসের। ফিলিপস এমনটাই দাবি করছে। এখনো পর্যন্ত শাওমির পক্ষ থেকে কোনো অফিসিয়াল তথ্য যদিও বা সামনে আসেনি, তবে জাস্ট এটা কোর্টে পিটিশন ফাইল হয়েছে। এখন দেখা যাক ফিলিপস শাওমির এগেনস্টে কি স্টেপ নেয় বা দিল্লি হাইকোর্ট এর এগেনস্টে কি রায় দেয়। যদি কোনো রায় সামনে আসে, যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট সামনে আসে, অবশ্যই পরবর্তী টেক নিউজে আমি সেটা শেয়ার করবো। আসি মাইক্রোম্যাক্সের খবরে। মাইক্রোম্যাক্সের ফাউন্ডার যিনি রাহুল শর্মা আছেন, তার গতকাল একটা ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউতে বিভিন্ন ধরনের কোশ্চেন তাকে করা হয়। মাইক্রোম্যাক্সের ফোনের এত প্রবলেম আসছে যেগুলোর পরিপ্রেক্ষিতে তারা কি স্টেপ নিতে চলেছে। রাহুল শর্মা বলেন যে মাইক্রোম্যাক্স এটার উপর কাজ করছে, সমস্ত প্রবলেম তারা ফিক্স করে দেবে। এছাড়াও মাইক্রোম্যাক্সের ফোনের বক্সে কোনো রকম কভার ছিল না। যারা ফোন কিনে ফেলেছেন তাদের কাছে নাকি ওই কভারটা বিনামূল্যে মাইক্রোম্যাক্স পৌঁছে দেবে, আর যারা কেনেননি তারা বাক্সেই কিন্তু এখন কভারটা পেয়ে যাবেন। অর্থাৎ খুবই একটা ভালো স্টেপ মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে। এছাড়া মাইক্রোম্যাক্স পরবর্তীতে 6GB র্যামওয়ালা ফোন, হায়ার রিফ্রেশ রেটওয়ালা ফোন, কুলিং টেকনোলজিওয়ালা ফোন, এই সমস্ত ফোন ফিউচারে লঞ্চ করাবে। এখন দেখা যাক, শুরুটা তো ভালোই করেছে। ফোনটা খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে, তখন অবশ্যই আনবক্সিং এবং রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে স্লিমেস্ট 5G ফোন Vivo V20 Pro। আজকে এর প্রাইস পয়েন্ট সামনে চলে এসছে 29,990 টাকা এবং 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স আছে। সেলফি ক্যামেরার দিক থেকে মনে হয় 1 নম্বরেই থাকবে। দেখা যাক, ফোনটার রিভিউ আনার চেষ্টা চলছে। যদি রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফিডব্যাক জানাবেন। আজকে কিন্তু এর প্রাইস পয়েন্টটা লিক হয়ে গেছে। 29,990 টাকার প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। আমার মনে হচ্ছে ঠিকঠাক প্রাইস পরে। আবার স্যামসাংয়ের কয়েকটা খবর আছে। স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 যেটা Z Fold 2 এর সাকসেসর আগামী বছর লঞ্চ করবে, তার এগেনস্টে কিছু খবর আজকে বেরিয়ে এসছে। Z Fold 3 নাকি Z Fold 2 এর থেকে আরও বেশি স্লিমার এবং আরও বেশি লাইটার হবে, অর্থাৎ আরও বেশি পাতলা এবং আরও ওজনে হালকা হবে। আমি জানি না এটা কতটা বিশ্বাসযোগ্য, কারণ আমরা জানছি Z Fold 3-তে 3টে ভাঁজওয়ালা ফোন থাকবে, তো সেক্ষেত্রে এত পাতলা কিভাবে সম্ভব। দেখা যাক, অবশ্যই ফোনটা দেখার আগ্রহ আমার আছে। এছাড়াও আরও একটা খুশির খবর বেরিয়ে আসছে, স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 নাম নাকি ওই স্যামসাং গ্যালাক্সি Z Fold 2 এর মতোই হবে। দেখা যাক, ওই প্রাইস পয়েন্টে যদি এবার আমরা 3 ভাঁজওয়ালা ফোন পাই, অবশ্যই দেখার জন্য তো ওয়েট করতেই হবে। পরের খবরটা আছে স্যামসাং গ্যালাক্সি A32 5G ভার্সনের পক্ষ থেকে। অলরেডি টেক নিউজে আমি বলেছিলাম স্যামসাং গ্যালাক্সি A32 5G ভার্সন আসছে। আজকে এই ফোনটার একটা রেন্ডার সামনে এসেছে। খুব সুন্দর লাগছে ফোনটাকে দেখতে, তবে পলিকার্বনেট ব্যাক প্যানেল আছে এবং ফোনটাকে দেখে ইনিশিয়ালি একটু মোটা মনে হচ্ছে। দেখা যাক, 7000 mAh এর ব্যাটারি থাকলে অবশ্যই একটু মোটা হবে। এর সাথে সাথে শোনা যাচ্ছে এটা 20,000 টাকার প্রাইস পয়েন্টে ফোনটা আসবে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 690G প্রসেসর থাকবে, 5G প্রসেসর।
এবং আউট অফ দ্য বক্স এখানে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট থাকবে। এছাড়াও এখানে থাকছে One UI 3.0 কাস্টমাইজেশন। দেখা যাক ঠিকঠাক অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে যদি ফোনটা লঞ্চ করতে পারে অবশ্যই ভালো কথা। এছাড়াও এখানে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে, জানি না এখনও অ্যামোলেড না আইপিএস ডিসপ্লে, অবশ্যই আমরা অ্যামোলেড ডিসপ্লেই আশা করব স্যামসাংয়ের কাছ থেকে। খবরটা আসছে OnePlus-এর তরফ থেকে। অলরেডি গতকালের টেক নিউজে OnePlus 9-এর কিছু রেন্ডার্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই জন্য বলি টেক নিউজগুলো ফলো করুন, কারণ প্রত্যেক দিন আপডেট আপনারা থাকবেন। আজকে শোনা যাচ্ছে OnePlus 9 সিরিজের আরও একটা ফোন আসতে পারে। OnePlus 9 তো আসবেই, 9 Pro আসবে, অন্যদিকে OnePlus 9e বলে আরও একটা ফোন আসতে পারে। দেখা যাক, এই ফোনটা সম্পর্কে এখনও কোনো খবর নেই, খবর পেলে অবশ্যই শেয়ার করবো। আসি Xiaomiর খবরে। Xiaomi চায়নার বাজারে অলরেডি Redmi 9 সিরিজের আরও কিছু ফোন লঞ্চ করিয়ে দিয়েছে এবং আমরা ভেবেছিলাম এটা Redmi Note 10 সিরিজ নাম নিয়ে ইন্ডিয়ার বাজারে আসবে। তবে আজকে শোনা যাচ্ছে অন্যরকম, Redmi Note 10 নাম নিয়ে আসবে না, Redmi 10i নাম নিয়ে একটা ফোন ভারতের বাজারে আসতে চলেছে, যেটা Redmi Note 9 Pro 5G ভার্সন চায়নার বাজারে লঞ্চ হয়েছিল। অলরেডি সেই ফোনটাই ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে আছে। যে মডেল নাম্বারেই আসুক না কেন ওই ফোনটাই আসছে, এটাই বাস্তব। এছাড়াও Redmi 9T বলে আরও একটা ফোন আসছে, আমি জানি না এত টি ভার্সান, যেটা হচ্ছে ওই পোকো M3 রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে, Qualcomm Snapdragon 662। দেখা যাক, ফোনগুলো যখন আসবে তখন এটাকে নিয়ে কথা বলাই ভালো। আসুন একটু রিয়েলমিকে নিয়ে চর্চা করা যাক। রিয়েলমির সিইও মাধব সেট যিনি আছেন, তিনি তার টুইটার হ্যান্ডেলে কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন Qualcomm Snapdragon 8 দিয়ে পরপর দুটো ড্যাশ। আমরা জানি যে রিয়েলমি তাদের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ওপর কাজ করছে, যেখানে থাকবে Qualcomm Snapdragon 875 চিপসেট। কিন্তু একটা নতুন লিক্স বলছে 875 চিপসেট আসবে না, সেখানে আসতে পারে 888 চিপসেট। আমি জানি না তাহলে Qualcomm Snapdragon 875 চিপসেট নিয়ে এত যে রিউমার্স এলো, এত যে অ্যান্টিটু বেঞ্চমার্ক সামনে এলো, সেগুলো কোথায় যাবে? হয়তো হতে পারে ওই চিপসেটটাই 888 এই নাম নিয়ে লঞ্চ করছে। এখন দেখা যাক, 2-1 দিনের মধ্যেই টেক সামিট তো আরম্ভ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই খবর চলে আসবে, তখন আবার হয়তো কালকের টেক নিউজে এটা সম্পর্কে খবর শেয়ার করতে পারবো। এরপর একটু অ্যাপেলকে নিয়ে কথা বলা যাক। অ্যাপেল যে তাদের ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, এটা আমি গত কয়েকদিন আগের টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে একটা নতুন রিপোর্টে শোনা যাচ্ছে অ্যাপেল কিন্তু এই ফোল্ডিং আইফোনগুলো বানানোর দায়িত্ব দিয়েছে চাইনিজ কোম্পানি ফক্সকনের ওপর। এবং একটা নতুন রিপোর্টে শোনা যাচ্ছে ফক্সকন তাদের এই টেস্ট ইউনিটগুলো তৈরি করাও শুরু করে দিয়েছে। যদিও এত তাড়াতাড়ি হাতে পাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো 2022 সাল পর্যন্তই হয়তো টাইম দিতে হবে অ্যাপেলকে। অ্যাপেল কিন্তু অত কাঁচা খেলোয়াড় নয়, দুম করে তারা ফোন লঞ্চ করবে না, অবশ্যই টেস্ট ইউনিটগুলো সফল হলে তবে তারা ফোন লঞ্চ করবে। পরের খবরটাও আছে অ্যাপেলের তরফ থেকে। খারাপ সময় যেন অ্যাপেলের আর পিছুই ছাড়ছে না। অ্যাপেলকে আবার ফাইন দিতে হয়েছে 10 মিলিয়ন ইউরো। টাকার অঙ্কটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই ক্ষতিপূরণ দেওয়ার কারণটা কি? অ্যাপেল সবসময় দাবি করে তাদের ফোনগুলো ওয়াটারপ্রুফ, যেটা 1 মিটার জলে 30 মিনিট পর্যন্ত আপনাদের ফোনটা সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, দুঃখের খবর, ইটালিতে এই পরীক্ষাতে অ্যাপেল আবার ফেল করেছে, যার ফলে এতগুলো টাকা অ্যাপেলকে ফাইন দিতে হয়েছে। এখন দেখা যাক অ্যাপেল পরবর্তীতে কি স্টেপ নেয়। এরপরে অবশ্যই পেটেন্ট নিয়ে কথা হবে। গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা পেয়েছি স্যামসাংয়ের একটা ফোল্ডেবল ফোন, যেখানে মোটামুটি মাঝখান থেকে ফোল্ড করা যাচ্ছে। তবে এই ফোল্ডেবল ফোনটার বৈশিষ্ট্য হলো এখানে একটা ছোট্ট পাঞ্চহোল ডিসপ্লে থাকবে এবং এর সাথে সাথে কোনো রকম এখানে ফিজিক্যাল বাটন নেই। সো এখানে 3.5 mm হেডফোন জ্যাকটাও থাকছে না। আস্তে আস্তে কিন্তু আমরা ফিজিক্যাল বাটনগুলো পেছনে ফেলে আসতে শুরু করেছি। হ্যাঁ, পরবর্তী ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে আপনারা কোনো রকম না হোল পাবেন, অর্থাৎ এখানে চার্জিং পোর্ট না পাবেন, 3.5 mm হেডফোন জ্যাক না পাবেন, ফিজিক্যাল বাটন। এখন দেখা যাক, একদম কম্প্যাক্ট ফোন হতে চলেছে পরবর্তী জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনগুলো, তারপরে হয়তো মিড বাজেটেও এই ধরনের ফোন আসবে। এর পরের পেটেন্টটা এসছে Xiaomiর পক্ষ থেকে। হ্যাঁ, এটাও আমরা গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে পেয়েছি, যেখানে একটা কিন্তু স্লাইডিং ফোন দেখা যাচ্ছে Xiaomiর পক্ষ থেকে। এবং এখানে ফ্রন্টে দুটো সেলফি ক্যামেরা রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এখন দেখা যাক, এটার উপরে হয়তো Xiaomi কাজ করছে, পরবর্তীতে কোন জেনারেশনে কোন মডেল নাম্বারে আমরা এই সমস্ত ফোনকে দেখতে পাই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। একটু লাইক বাটনটা কিন্তু প্রেস করে দেবেন, আপনারা দেখিয়েছেন, আপনারা চাইলেই পারেন। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন একজন বন্ধু KM জাহির হাসান জনি। দাদা, এখন কি আনঅফিসিয়াল ফোন কেনা ঠিক হবে? প্রথমত বলি, আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্ট পরবর্তীতে কি স্টেপ নেবে। অলরেডি যখন তারা ডিক্লেয়ার করে দিয়েছে আনঅফিসিয়াল ফোন ব্যান হয়ে যাবে, সিম কার্ড স্লটে সাপোর্ট পাবেন না, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখন আনঅফিসিয়াল ফোন কেনাটা আপনাদের যুক্তিসঙ্গত কাজ হবে। আপনারা ওয়েট করে যান, অথবা অফিসিয়াল ফোন কিনুন। কিছুদিন ওয়েট করলে হয়তো আপনারা বেটার ফল পাবেন, বেটার কোনো ফোন হাতে পেতে পারেন। সো একটু ওয়েট করে যান, এটাই রিকোয়েস্ট করব।